আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। চলো আমি আজকেও সকাল থেকে আমার ভিডিওটা স্টার্ট করলাম। এখন বাজে 11টা, সকাল আর নেই গাইস। একটু শীতের বেলা, একটু ঠান্ডা পড়েছে। বাচ্চাদের অবশ্য সকালে উঠে রেডি করে দিয়েছি, ওদের টিফিন ফিফিন বানিয়ে স্কুল চলে গেছে। আমি একটু শুয়ে পড়েছিলাম, কোনো কাজ ছিল না বলে সকালে। এখন তোমাদের দাদা উঠে পড়েছে, যাবে খেয়ে, তাই আমি এখন নাস্তাটা বানিয়ে নিচ্ছি। আমাদের সকালের নাস্তা দেখো, পরোটা হচ্ছে, এর সাথে ডিম ভেজে দেবো, হয়ে যাবে এটা আমাদের নাস্তা। চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো, পুরো ভিডিওটা দেখবে, স্কিপ করবে না। আর যারা ভিডিও দেখছো সাবস্ক্রাইব করছো না, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ভিডিওর কোনো অংশ ভালো লাগলে একটা করে লাইক করতে ভুলবে না। আমি এখন ভিজেন কাঁথা তুলে নিই, সব পড়ে আছে। আগে আমি নাস্তা করতে চলে এলাম, যেহেতু তোমাদের দাদা দোকানে যাবে, দেরিও হয়ে গেছে। এরই মধ্যে আমি সব কাজ করে নেব, সব চলে গেলে। একার মনে একার মনে কাজ করলে খুব জলদি কাজও হয়ে যায়, তাই আমি ভাবলাম আগে নাস্তা পানি করে দিই, নাহলে অন্য কাজ করতে গেলে অনেক লেট হয়ে যাবে না। চলো আমার পরোটা ভাজা হয়ে গেছে, এখানে পেঁয়াজ দিয়ে বসিয়ে দিয়েছি। আজকে ডিমটা ভাজবো পেঁয়াজ দিয়ে, এমনি পেঁয়াজ দিয়ে ভাজলে ভালোই লাগে। এই ছিল আমাদের নাস্তা। আমাদের বিট্টুটা সকাল থেকে ব্যালকনিতে বসেছিল জানো। আমরা তো খুঁজে খুঁজে হয়ে যাচ্ছি, ও দরজা খোলা পেলে নিচে চলে যায়, না হলে উপরের দিকে, উপরে আরো ফ্ল্যাট আছে সেখানে চলে যায়। আমরা তো বুঝতেই পারিনি যে ও ব্যালকনিতে এসে বসে থাকবে। দরজা খুলেছিল মনে হয় ছেলে মেয়েরা কেউ, আর কোন টাইমে ও বেরিয়ে যে একটা কোণে বসেছিল। আর আমরা ভেবেছি ওর ঘরেই হয়তো আছে, ওর একটা জায়গা আছে শোয়ার, আমরা ভেবেছি ওইখানে হয়তো শুয়ে আছে, আর খুঁজিনি। এই যখন নাস্তা বানাচ্ছি তখন এত আওয়াজ হচ্ছে, ও একটু আওয়াজ পেলে আমাদের ঠিক বেরিয়ে চলে আসে। যত সকালে ঘুম থেকে উঠি না কেন, একবার সকালে উঠেছিল, আবার ফের তখন কোন সাথে কি ও ঠিক সুযোগ বুঝে মনে হয় দরজা খোলা দেখেছিল, ব্যালকনিতে যে বসেছিল, আর ওখান থেকে আসেও নে, আর কোনো আওয়াজ নেই। ওখানে গেলে চুপ করে বসে থাকবে। ভয় লেগে গেছিল, ওকে দেখতে পাওয়া যায় না বলে, যে কোথা গেল, নিচে চলে গেল নাকি, জানো।
আমাদের সাথে আজকে এরকম ধর একটা কাণ্ড ঘটে গেছে। টেনশন অনেক খোঁজার পর যখন আমি ব্যালকনিতে জামা কাপড় শুকোতে দিতে এসছি, তখন দেখি ও বসে আছে জানো। চলো, আমাদের নাস্তা পানি হয়ে গেল। ওখানে দেখতেই পেলে ডিম ভাজা পরোটা। এখানে দেখো ওনারা তো চলে গেছে নাস্তা পানি খেয়ে, নাস্তা খাওয়া হয়ে গেছে, সব চলে গেছে। এবারে আমি আমার কাজে লেগে পড়লাম। এবারে একা হাতে নিজের মন মন সব কাজ করে নেব। চলো, বিছান কাঁথাগুলো সব গুছিয়ে নিই। সব দুটো ঘরেরই, ওই ঘরের বেড কভার সব ঠিক করা হয়ে গেছে। এই ঘরটা পরিষ্কার করতে এলাম। এর মধ্যেই আমার সব বালিশ, এই কম্বল ফম্বল এসব রাখা হয়। খুবই এটা ইউজের জন্য ভালো, দেখাও যায় না, বেশ ভালো রাখার লেগে। চলো, দুটো ঘরেরই তো চাদর ফাদর সব বিছানো হয়ে গেল দেখতেই পেলে। এবার এইখানে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। এত ধুলো দেখো, ডেলি 3 থেকে 4 বার তো ঝাড়ু লাগানোই হয়। এক টাইম সকালে, দুপুরের দিকে, রান্না বান্নার পর একবার, সন্ধ্যের দিকে একবার দেওয়া হয়, আবার ফের রাতে শোয়ার আগে একবার। তারপরেও এত ধুলো কোথা থেকে আসে, প্রচুর ধুলো। আর এ দেখো বিট্টু, দেখো সবসময় ঝাড়ু যখনই লাগাবো পুরো ঝাড়ুর সামনে সামনে এসে ঘুরবে, একদম ঝাড়ু লাগাতে দিতে চায় না, ঝাড়ুটাকে ধরবে এসে। অনেকক্ষণ ধরে ঝাড়ু লাগাচ্ছি আমি, ও খালি বাধা দিচ্ছে এসে এসে। চলো, এখন শুয়ে পড়েছে, হেঁপিয়ে গেছে না, অনেকক্ষণ ধরেই আমার সাথে এরকম করছে ঝাড়ু ধরে। চলো, এটা রোডের দিকে ঘর, সেই জন্য এত ধুলো ময়লা হয়, গাড়ি ঘোড়া প্রচুর চলে না। কিন্তু ধুলো ময়লা হোক, কিন্তু একটাই যা একটু অসুবিধে, বাকি আর কোনো দিকে অসুবিধে নেই। আলো, রোদ সবই পাওয়া যায়, আমাদেরকে ছাদেও যেতে হয় না, ব্যালকনিতে আমাদের জামা কাপড় শুকিয়ে যায়, সারাদিন রোদ থাকে, সব দিকেরই সুবিধা আছে। সামনে দেখলে তোমাদের ঘরে দেখালাম একটু, মসজিদ রয়েছে একটা, আর একটা ভিডিও তুমি শেয়ার করেছিলাম, সামনে মসজিদ আছে, ব্যালকনি থেকে একটা মসজিদ দেখা যায়। এমনি সবই ঠিক আছে। চলো, তোমাদের সাথে বকে বকে আমার কাজ হয়ে গেল। এখানে আমি থালা বাসন গুলো ছিল যে নাস্তার, সেগুলো ধুয়ে নিচ্ছে। আমার অবশ্য রান্না হয়ে গেছে, রান্নাটা তোমাদের সাথে শেয়ার করিনি, যেহেতু ভিডিও অনেক বড় হয়ে যাবে আর রোজেরই রান্না শেয়ার করি, তাই আজকে ভাবলাম রান্নাটা নাই বা শেয়ার করি। আজকে আমি অন্যান্য কাজগুলো তোমাদের সাথে শেয়ার করি। চলো, কি রান্না হলো সেটা আমি পরে তোমাদের ঘরে দেখাবো, চেষ্টা করবো খাওয়ার সময় দেখানো। চলো, আমি ততক্ষণ থালাগুলো ধুয়ে নিই।
চলো এই হাতে আমি সিংটাকেও ধুয়ে নেব, না হলে পরে ধোবো ভাবলে হবে না, ভুলে যাব আর এরকমই রয়ে যাবে। তাই আমি সিংটাকে থালা ধোয়ার পরে পরেই আমি ধুয়ে নিই সবসময়তেই। চলো এখন আমার থালা বাসন হয়ে গেছে, গোসলও করে নিয়েছি, আমার সব কাজ মিটে গেছে। এখন বাজে পৌনে দুটো ছেলেমেয়েরাও এসে গেছে স্কুল থেকে। চলো এখানে তোমাদের ঘরে দেখাই। চলো, বিট্টু সারাক্ষণ এই ব্যালকনিতে এসে বসে থাকে, ওকে ব্যালকনিতে বের করলেই ও ভালো থাকে। ও ব্যালকনিতে এসে কি দেখে জানো? এখানে পায়রা আছে, সেই পায়রাগুলো ও বসে বসে দেখে। ওকে যদি সারাদিন রেখে দেওয়া হয় ও এখানেই থাকবে। এই দেখো তোমাদের আর আমার লেবু গাছটা শেয়ার করি। দেখো লেবু গাছটা কতগুলো লেবু এসছে দেখো। যখন কিনে এনেছিল এই তিনটে ছিল, এইটে আর এধারে দুটো বড় বড় দেখালাম, ওই তিনটে ছিল। বাকি ফের নতুন করে আরো চারটে ছোট ছোট লেবু এসছে। দেখো তোমাদের ঘরে বললাম ওকে ফের ছাড়তেই কিরকম ওইখানে চলে এসছে। দেখো দেখো বসে রয়েছে, বসে বসে পায়রা দেখছে। এই যে নয়নতারা ফুল গাছটা দেখছে, কত সুন্দর ফুল ফুটেছে দেখো, দেখতে কতই ভালো লাগছে। এরকম আর একটা গাছ ছিল, সেটা শুকিয়ে গেছে। এই যে আমরা 10 দিন ছিলাম না, তখন একটু শুকিয়ে মরে গেছে। আমাদের আজকে দুপুরের মেনু কি ছিল দেখো, বাঁধাকপি দিয়ে আলু দিয়ে গোস দিয়ে, আর এটা রাতের ডাল ছিল একটু, আর এখানে ছিল টিকিয়া, টিক্কা না টিকিয়া যাই হোক, এটা ছিল সোয়াবিনের। একবার করেছিলাম, দেখিয়েছিলাম তোমাদের ঘরে, আবার ফের করেছিলাম। ওই রয়েছিল 3 পিস, ওইটা নিয়ে বসে গেছি, ওটাকেও তো খেতে হবে। চলো, অল্পই আছে অবশ্য, বেশি নেই। এই ছিল আমাদের দুপুরের মেনু। চলো আমরা খাওয়া শুরু করে দিই। আর তোমরা কে এই বাঁধাকপির তরকারি খেতে ভালোবাসো অবশ্য কমেন্টে জানাবে। তোমাদের দাদার এবং আমাদের সকলেরই পছন্দ এই শীতের সবজি বাঁধাকপি। আর এমনি গোস এমনি কষা খেতে কমই পছন্দ করে, এমনি সবজির সাথে হলে ভালোই লাগে। চলো, এটা সন্ধ্যার টাইম। দেখো বিট্টু কেমন বসে আছে। তোমাদের ঘরে একটু বিট্টুর ভিডিও ছাড়ি যাই, ও তো আমাদের সাথে বাস করে বলো, ওর সাথে কিভাবে আমরা থাকি সেটাও একটু তোমাদের কাছে শেয়ার করি। ওকে একটু আদর করছিলাম, ও আদর করলে পুরো খুব আরাম পাই গলার কাছে। চলো, ওকে খিদে লেগে গেছে, ওকে খেয়ে নিচ্ছে, দেখতেই পাচ্ছ। এখানেই আমি শেষ করলাম। পুরো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। খোদা হাফেজ।